ভাই 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 উঠুন উঠুন ভাই ভাই উঠুন। হাদিবার জানা যায় বাংলাদেশে কোটি কোটি মানুষ এসেছিল। আসসালামু আলাইকুম ভাই, আমার 20 টাকা দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম। 20 টাকা কেন? আমি গুলিস্তান যাবো, গাড়ি ভাড়া নাই আমার কাছে। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, ছাত্র, ডিগ্রি থার্ড ইয়ারে পড়ি। কোন কলেজে? গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায়। ঢাকা চাকরির জন্য আসছিলাম, চাকরি হয় নাই, তাই বাড়ি ফিরে যাচ্ছি। আপনি গ্রাম থেকে কবে আসছেন? গ্রাম থেকে আসছি প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়েছে? এক মাস 1 মাস কোথায় ছিলেন আপনি? 1 মাস আমার চাস্তবের কাছে দিয়েছিলাম, চাস্তবের বাসা কোথায়? মোহাম্মদপুর লিমিটেডে। বুঝলাম না। তা আপনার পোশাক আশাকে তো ভাই, আপনি কি অসুস্থ, মেন্টালি অসুস্থ? আমি একটু অসুস্থ আছি। আপনার পিতামাতা আছে? আমার আব্বু মারা গেছে, আম্মু অন্য জায়গায় বিয়ে করছে। আবার পরিবারে আর কে আছে? পরিবারে চাচা আছে, ফুফু আছে, মামা আছে, খালা আছে। এটা দেখে ওরা কি আপনার দেখে না? দেখে ওনটা দেখে। তো আপনি বাড়িতে কত টাকা নিয়ে আসছিলেন? বাড়ির থেকে 1000 টাকা নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। গাড়ি ভাড়া দিয়েছি আর 500 টাকা খাইছি। তো আপনি এখন 20 টাকা দিলে আপনি কি করবেন? 20 টাকা দিলে মেট্রো রেলে গুলিস্তান যাবো। গুলিস্তান থেকে ওই জায়গায় আমার কাউন্টার পরিচিত আছে, গোপালগঞ্জের লোক আছে কাউন্টারে। ওনারা বললি যে ভাইয়া আমি তো আসছিলাম, আমার পরিচিত আছে, বললে আমার গাড়িতে ফ্রি উঠাই দিবে। খুব দুঃখজনক ঘটনা। ডিগ্রিতে পড়েন না? কোন ইয়ারে? আমি ডিগ্রি থার্ড ইয়ারে পড়ি। থার্ড ইয়ারে পড়ে। বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, একটা চাকরির জন্য ঢাকা শহরে আসছে প্রায় আজকে 1 মাস। একটা শিক্ষিত ছেলে, খুব ট্যালেন্ট ছেলে, চাকরি পাচ্ছে না। তো আপনি চাকরি না পেয়ে হতাশ হয়ে এখন বাড়িতে চলে যাবেন? চাকরি হয়নি তো হতাশ হয়ে গেছে, আমার মন খারাপ হয়ে গেছে। চাকরি না হলে ঢাকা শহরে কে চালাবে? আমার স্বাস্থ্য ভাই বলছে ভাই আমি তুমি চাকরি হলে থাকো, নাহলে বাড়ি দাও। আমার আত্মীয় স্বজনটা বলছে তুই ডিগ্রি পাস কর, তোর নৌবাহিনীতে চাকরি দিয়ে দেবো। আমার কাছে 20টা টাকা চাইছে। 20 টাকা দিয়ে হয়তো তার সাময়িক সমস্যা আমি সমাধান করতে পারবো। সে মেট্রো রেল এখান থেকে গুলিস্তান যাবে, ওখান থেকে বাসে করে নেওয়া বাড়িতে যাবে। কিন্তু তার যে ফিউচার, সে ভালো একটা শিক্ষিত ছেলে, জীবনে বাঁচতে হলে কর্ম করতে হবে। আজকে বাবা নেই, মাও নেই, পরিবারের অন্যান্য সদস্যরা, চাচা মামা খালা ফুফা, আসলে কে কতক্ষণ দেখবে? হয়তো তার আমি 500 টাকা দিতে পারবো। দেন ভাই, তাহলে উপকার হয়, কিছু খাইতাম একটু হোটেলে পেট ভরে। ভাই দেন ভাই, আপনার পাওয়া দেবেন ভাই 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 উঠুন উঠুন ভাই ভাই উঠুন ভাই। দোয়া করবো আল্লাহর কাছে, সারা জীবন আপনি ভাই জান্নাতবাসী ভাই হবেন। আপনি কি আপনি করছেন? জান্নাতবাসী হবেন, আপনি জান্নাতবাসী হবেন। আল্লাহ আপনার আপনি জান্নাতবাসী কেন করবে। পায়ে পায়ে ধরবেন ভাই? আল্লাহ আপনার ধরেন জান্নাতবাসী এই টাকাটা করবে। ধরেন। আল্লাহ আপনার জান্নাতবাসী করবে ভাই। আমার পা থেকে দোয়া নেই। না 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 ভাই, না না ভাই 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 উঠেন উঠেন ভাই উঠেন। আপনি ওইটাতে ভাড়াটা যান, আর এটা দিয়ে পেট ভরে কিছু খামো ভাই হোটেলে ভাই। আমি আরো 300 টাকা দিয়ে দিচ্ছি। এই টাকাটা দাও, ভাড়াটা আপনি চলে যান। আমি দোয়া নিই আপনার পা ধরে ভাই। না, তো আপনি চলে যান। আসলে অনেকে আপনার নাম্বারটা আমার মোবাইলে দিতে, আমি ঢাকা আসলে আমার পরীক্ষাটা আচ্ছা, শেষ হোক, আচ্ছা। পরীক্ষাটা শেষ করে শেষ হলে আমি আবার ঢাকা আসবো। আপনি আমার কোনো জায়গায় কোনো দোকানপাটে অথবা এসে আপনার এই যে চাইনিজ হোটেলে বা গার্মেন্টসে হলে পারবো। গার্মেন্টসে আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, লেখাপড়া শেষ করে আপনি আসেন, আপনার চাকরি দায়িত্ব আমি নিলাম।